হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি আজও নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব সাবুদানা দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি, যা মুখে দিলেই একদম মিলিয়ে যায়। এখানে দেখুন, আমি 1 কাপ সাবুদানা নিয়েছি। এখন এই সাবুদানাগুলোকে আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে একটু টেলে নেব। সাবুদানাগুলোকে টেলে নিয়ে একটা পাত্রে ঢেলে নিয়ে এগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সিতে মিক্স করে নেব। সুন্দরভাবে মিহি করে মিক্স করে নিতে হবে। দূরে কাছে, দেশ ও দেশের বাইরে বন্ধুরা যে যেখান থেকে ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ রইল। সাবুদানাগুলোকে আমি মিহি করে মিক্স করে নিয়েছি। এর ভিতরে কোনো দানা নেই। যদি দানা থাকে তাহলে আপনারা কিন্তু একটু চেলে নিতে পারেন। তো এখন একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এই সাবুদানার গুঁড়োর ভিতরে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দেব সামান্য কিছুটা বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার কারণে এই নাস্তাগুলো খুব সুন্দর জালিদার হবে আর ফুলকো নরম তুলতুলে হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দরভাবে গুলিয়ে নেব। ঝটপট বন্ধুরা এই সাবুদানা দিয়ে নাস্তার রেসিপিটি করে দেখতে পারেন ট্রাই। যেমনই মজার হয় খেতে, তেমনই সহজ একটি রেসিপি এবং স্বাস্থ্যসম্মত। এটি বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু খুব সুন্দর পছন্দ করবে। এমন একটি মজাদার নাস্তা যা মুখে দিলে একদম মিলিয়ে যাবে, আর চোখ বন্ধ করে কিন্তু একটা খেলে 10টা খেতে চাইবেন। নাস্তাগুলো তৈরি করার জন্য আমি চুলার উপরে একটি তাওয়া দিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নেব। এতে কোনো রকম তেল ব্রাশ করার প্রয়োজন হবে না, যেহেতু ননস্টিকের তাওয়া এমনিতে উঠে যাবে। তো 1 হাতা পরিমাণে
সাবুদানার বেটার তার মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব 20 থেকে 25 সেকেন্ড। 20-25 সেকেন্ডের মধ্যেই কিন্তু নাস্তাটা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। এক এক করে সবগুলো নাস্তায় আমি তৈরি করে নেব। এতটাই মজার এই নাস্তা বন্ধুরা, একটা খেলে কিন্তু আরও খেতে মন চাইবে। তো যখন বানাবেন অবশ্যই একটু বেশি করে বানাতে চেষ্টা করবেন। নাস্তাগুলো তৈরি করে নিয়ে এখন নাস্তার জন্য চিনি শিরা তৈরি করে নেব। তো চিনি শিরা তৈরি করে নেওয়ার জন্য এখানে একটি হাঁড়িতে আমি সামান্য কিছু চিনি দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে চিনি শিরাটাকে জাল করে নেব। তো জাল করে নিয়ে তারপরে আমি এই নাস্তার মধ্যে চিনি শিরাটা দিয়ে দেবো। বন্ধুরা, কেমন হলো আজকে সাবুদানা দিয়ে নাস্তার রেসিপিটি? অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে ভুলবেন না। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিও।